নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য। সুভাষদা, অনেক অনেক স্বাগত। আর আপনার অনুষ্ঠান মানে প্রতিনিয়ত কিছু না কিছু নতুন আমাদের জানা। তো শুরু করব, এটা তো লাইভ ফোন ইন প্রোগ্রাম, আপনারা থাকবেন আমাদের সঙ্গে টেলিফোনে, কারণ আপনাদের ফোন সুভাষ শাস্ত্রীর প্রেডিকশন একটা অন্য মাত্রা এনে দেয়। সুভাষ শাস্ত্রী মানে আপনার ছকের শেষ কথা। সুভাষদা সবাইকে আসতে বলেন না, প্রতিকার দেন না, তারপরেও আপনাদের প্রশ্ন কিন্তু সব কিছু ঘুরে ফিরে কবে যাব সুভাষদা, এই চাহিদাটা মানুষের একটা অদ্ভুত আছে আপনার কাছে। আমার তো নিজের প্রতিদিনের প্রচেষ্টা, প্রতিদিনের চেষ্টা এবং নিরন্তর চেষ্টা, মানে এর কোনো এটা অন্তহীন চেষ্টা। মানে কালকে আমি কি করেছি আমি সেটা ভেবে দেখি না, পেছন দিকের আমি কি করেছি দেখি না। আমি আজকে অনুষ্ঠান করছি এবং এই অনুষ্ঠান শুরুর কয়েক সেকেন্ড মিনিট হয়নি বললাম এমন একটা আমি অনুষ্ঠান করব যে রাশি ভিত্তিক সকালবেলা উঠে স্টার্টিংটা কি করে হতে পারে। আমি বললাম প্রত্যেকটা রাশির লগ্নে, হ্যাঁ রাশি ভিত্তিক, যে একটা মানুষ তার রাশি, সে সুভাষ শাস্ত্রীকে জানে না কি দেখেছে হোয়াটএভার, তার রাশিটা যদি সে জানে তাহলে যে দিনের স্টার্টিংটা তার কি করা উচিত। মেষ রাশি, আপনি আমাকেই বললেন আমার কি করা উচিত। হ্যাঁ, এটা হচ্ছে ডেইলি লাইফ অ্যাপ্লিকেশন, দ্যাট ইজ কল্ড ডেইলি লাইফ অ্যাপ্লিকেশন। জ্যোতিষে ফার্স্ট প্রায়োরিটি ডেইলি লাইফ অ্যাপ্লিকেশন। প্রথম অ্যাপ্লাইটা আপনি দিনের শুরুতে আপনি কি করছেন, মানে জ্যোতিষের প্রতিকারের তো একটা ভূমিকা রয়েছে। আগে তো তোমার ভূমিকা রয়েছে, তুমি তোমার রাশির জন্য স্টার্টিং এ কি করছো, দিন স্টার্টিং এ দেন আমার ভূমিকা। আমি সেরকম কিছু চিন্তা করছি, আমি আমার কাছে কে আসবে আমি চিন্তা করছি না। আপনি আমার অনুষ্ঠান দেখছেন আমেরিকায় বসে, ক্যালিফোর্নিয়া কিনা কলকাতা, ইট ডাজন্ট ম্যাটার, কোথাও বসে দেখছেন, আমার একটা অনুষ্ঠান গেছে, আপনার রাশি এই, আপনি এক মাস যদি দিনের স্টার্টিং এটা করতে পারেন তাহলে কি বেনিফিট পাবেন সেটার উপর চিন্তা করছি। সেই অনুষ্ঠানটা আমি দেবো আগামী সপ্তাহে। অবশ্যই সেটা রেকর্ডেড অনুষ্ঠান করব, লাইভ করলে ফোন ঢুকে যাবে, তার সমস্ত কিছু রেডি করে ফেলেছি। আমি প্রতিদিনই ভাবি যে আমি কি করে দেব যেটা ঘরে বসে আপনি পেতে পারেন। আমার কাছে কে এলো না এলো আমার আমার কিছুই পাওয়ার নেই। না, আপনার কাছে কে এলো না এলো মানে আপনি চেম্বার কমিয়ে দিয়েছেন, চেম্বারে লোক সংখ্যা কমিয়ে দিয়েছেন। কত চেম্বারে ডেট যাচ্ছে না দেখুন। এখন পলিটিক্যাল এত চাপ, কি বলবো, মানে রাজনীতিক এত চাপ, একটা কেন্দ্রের দুটো করে কোনো জায়গায় একটা 3 নম্বর প্রার্থী এসে ধরছে, তাকে তো আমি ভাগাতে পারবো না। কিন্তু ওই আপনার চান্স কম, দেখুন অপশান নেই, এই করলে কিছু বাড়তে পারে, মার্জিন কমতে পারে, এই সমস্ত বলছি। কিন্তু পরিষ্কার বুঝতে পারছি কি, মানে এত পলিটিক্যাল চাপ, আপনি দেখুন 3-4টের বেশি আমার কোনো স্পটগুলো সব ব্ল্যাঙ্ক যাচ্ছে, মানে কোথাও নেই, ডেট নেই, এরকম সংখ্যাই বেশি যাচ্ছে। হ্যাঁ, বুকিং অন মানে কিন্তু ডেট নেই, মানে আনসিওর ওটা রয়েছে কবে ডেট পড়বে। তো যাই হোক, আমি রাশিফলটা শেষ করি। আর তুমি যেটা আমাকে একটা অনুষ্ঠানে প্রশ্ন করেছিলে যে ঘরের মধ্যে থাকলে, আমি একটা রেকর্ডিং অনুষ্ঠান করলাম, আমি বলেছিলাম যে ডিপ্রেশনে কি বাস্তুতে কোনো ভূমিকা আছে, মানে ভেরি কমপ্লিকেটেড, ডিপ্রেশন ইজ ভেরি কমপ্লিকেটেড। জ্যোতিষে বাস্তু কি আমাকে ডিপ্রেসড করতে পারে, বাস্তু তোমার মেজাজ খারাপ করতে পারে, বাস্তু আপনার তার মানে কি বাস্তুতে ইভিল আই কাজ করছে বলে আমার মেজাজ খারাপ হচ্ছে, বাস্তুতে ইভিল আই কাজ করছে বলে তোমার মেজাজ খারাপ হচ্ছে, নট দ্যাট ইজ এ পারফেক্ট প্রেডিকশন হবে না, তাহলে সবারই হবে। তো ইভিল আই যদি তোমার উপর পার্টিকুলার কাজ করে তাহলেই সেটা হবে, আদারওয়াইজ বাস্তুতে সবার সাথে সবার খিচখিচে লেগে থাকবে। তার মানে একটা বাস্তুতে 4 জন থাকছি আমরা, আমি ঢুকলেই আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, বাকি 3 জন ঠিক আছে কি 2 জন ঠিক আছে, তাহলে কিন্তু বাস্তুতেই বেলায় নয়, আমার ওপরে কোনো এনিমি কাজ হচ্ছে, আমার গ্রহ কোনো এনিমিকে, অন্য নেগেটিভ প্ল্যানেটকে ডেকে আনছে, কিংবা আমার উপরে কোনো একটা প্রভাব যে অফিস থেকে ঘর পর্যন্ত ঢুকে যাচ্ছে সেখানে। আর যদি বাস্তুতে হয়, এই স্টুডিও যদি অন্ধকার হয়ে যায়, আমরা সবাই অন্ধকারে ডুবে যাব। আমি অন্ধকারে দেখতে পাচ্ছি মাথা ঘুরছে, আর বাকি সবাই দেখতে পাচ্ছে, তার মানে আমার মাথা ঘুরছে, আমার প্রেশার আপ ডাউন হয়ে গেছে, আমার শরীরের মধ্যে কোনো অস্বস্তি হচ্ছে। বাস্তুতে যদি ইবেলাই কাজ করে, মনে রাখতে হবে সবার সাথে সবার ঝামেলা, কষ, কেউ শান্তিতে নেই, কেউ কাউকে, সবার সাথে সবাই খিচখিচে মেজাজে রয়েছে, কিন্তু পার্টিকুলার একজন গেলে খিচখিচে হচ্ছে, বাকিটা 2 জন ঠিক, তাহলে কিন্তু বাস্তুতে ইবেলাই কাজ করছে বলবো না, আমি বলবো আপনার উপরে কোনো নেগেটিভ এনার্জি কাজ করছে, আপনার উপরে ইবেলাই কাজ করছে, এবং আপনার অশুভ গ্রহ নেগেটিভ জিনিসকে আহ্বান করে আনছে। বাস্তু ব্যাপারটা ওভারঅল সবার। আচ্ছা, আমি রাশিফল আসি, আরো কিছু ঘরোয়া কি করলে, একটা ফোন আছে, নিয়ে আগে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বিরাটি থেকে বলছি।
নামটা বলতে চাইছেন না চাইছেন না, নামটা বলতে চাইছি না। বলো আচ্ছা, আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাইছি। কার বলো। সম্পর্কে? ভাই ভাই বলো, জন্ম তারিখ বলো। জিজ্ঞেস করবো না কিছু? বলছি তার আগে আমি একটু বলতে চাই ও, নিজেই বলতে যে চাইছে, আমি বলো। স্যারের উপাচার মানে করে আমি এত উপকার পেয়েছি বলার মতো নয়। আমি কি কি 2018 থেকে বাবা। ওই সর্ষে তেল আর কালো তিল। ওরে বাবা, 2018 সাল, আজকে 2024 বাঁকুড়া সাল। থানার মানে আমি করেই যাচ্ছি। বাঁকুড়া থানার নাম বলছি না, বাঁকুড়া থানার ওসি তো বলে না, আইসি বলে, থানার হেডকে ওসি, অফিসার ইনচার্জ। এবং বাঁকুড়ার একটা এসপি, তিনি এটা করে, তার বউকে আমার কাছে পাঠিয়েছিল, বাজে পোস্টিং হয়েছিল, পোস্টিং ভালো আছে, ভালো জায়গায় আছে, 2 বছর থাকতে চাইছে। তো অ্যাকচুয়ালি কি হয় না, কালো তিল আর সর্ষের তেল শনির এর কোনো বিকল্প আজ পর্যন্ত হয়নি। সাথে অনেক কিছু বলা যায়, এগুলো কিছুই এফেক্টেড নয়, মানে বলতে হওয়ার জন্য বলা। আর আরো ভালো হয় ওই যে সর্ষের তিল আর কালো তিল যে ফেলে দেওয়ার কৌটো করে যে ফেলে দেওয়া, কিছু ফেলে দেওয়া আর কিছু দিয়ে স্নান করে, নিজে মাথা ঢেলে স্নান করে নিয়ে তারপর সাবান টাবান মেখে ফেলা, শ্যাম্পু ট্যাম্পু মেখে ফেলা। অনেকে চুল টুল উঠে যেতে পারে বলে আমি বলিনি, তারপরে আমাকে বলে এই তোমার জন্য, আপনার জন্য আমার চুল উঠে গেছে, এরকম বলতে পারে, ক্লেম করতে পারে। তো কালো তিল আর সর্ষের তেল শনির একমাত্র বিকল্প। না, ওনার জীবনে কি হলো? 18 সাল আচ্ছা, থেকে ঠিক আছে। আজকে 6 বছর আপনি ব্যবহার করছেন, কি হলো? মানে আমি ভীষণ ধরনের অসুস্থ ছিলাম শারীরিক ভাবে। সেই আমি 1 মাস 2 মাস মানে 6 মাস করার পরে আমি উঠে দাঁড়িয়েছি। উঠে দাঁড়িয়ে আমি আমার নিজের যে কাজ ছিল সেই কাজগুলো আমার শনি কি ব্যক্তিগত করে, যে কাজ আছে শনি কি সেগুলো করে, করতে শরীরটাকে ধরে আনে অনেকে। ওই একটা পুরোনো চাবি, জং ধরা চাবি ঘষতে বলেছিলাম, কিছু আমি হলুদ এবং আদার থোকা বিছনার তলায়, অনেক রকম আছে আমার। যাই হোক, তুমি জন্ম তারিখ বলো আজকে, সেটা বিচারটা করি। আচ্ছা, 16/9/1980। আচ্ছা, টাইম বলো। 12:10 AM। দাঁড়াও, একটা ভুল হয়ে গেছে ও। বলুন। না বলছে ভুল, দাঁড়াও। হ্যাঁ, প্লেস কোথায়? কলকাতা? হ্যাঁ, কলকাতা। মানে 12:10 AM, মানে আপনি 15 তারিখ রাত 12টার পরে হ্যাঁ, বলেছেন? হ্যাঁ, হ্যাঁ, 16 করে দিয়েছে। দেখো, তোমার এটা ভাই না দাদা, কে হয়? ভাই হয় আমার। ভাই হয় তোমার। দেখো, তোমার ভাইয়ের যে ছকটা আমার সামনে ফুটে উঠলো, সেই ছকে কিন্তু তোমার ভাইয়ের, তুমি কিন্তু বিয়ে দিতে পারবে না বোন। ছকটা ফেলি টিভির পর্দায়, দেখো, বিয়ে হলে বিয়ে টিকবে না। বৃহস্পতি ভালো জায়গায় বসে রয়েছে, শুক্রটা রাহুযুক্ত। এই শুক্র যদি রাহুযুক্ত হয়, তার কিন্তু বিয়ে হতে চায় না। শুক্র হচ্ছে বিবাহকারক গ্রহ, শুক্র হচ্ছে বিবাহকারক গ্রহ, মনে রাখবেন আপনারা যারা সবাই অনুষ্ঠান শুনছেন। শুক্র হচ্ছে দৈত্য গুরু, শুক্র হচ্ছে বিবাহকারক গ্রহ, মঙ্গলের জন্য বাধা হতে পারে। শুক্র যদি রাহু দ্বারা দুষ্ট, তার বিয়েই হতে চায় না। আর বিয়ে হলে তার বউ চলে যায়, তার মায়ের নামে, বোনের নামে, তার নামে অপবাদ দিয়ে বউ তার বাড়ি থেকে চলে যায়, মানে তার বিয়ে জীবন ভেঙে যায়, এক কথা যাকে বলা যায়। তোমার এই ভাইয়ের বিয়ে দিয়েছো? না, আমি তো মেয়ে পাচ্ছি না সেরকম। 44 বছর বয়স, তুমি আর কবে দেবে? কোন মেয়ে বসে থাকবে তোমার ভাইয়ের জন্য, বলো? আপনি বলুন আপনার কাছে যাবো কিনা, কি মানে না, প্রতিকার আপনার আপনি কেন বলুন। মনে হয় ভাই যে সুভাষ তার কাছে আসলে আপনার ভাইয়ের বিয়ে হয়ে যাবে? আপনি নিজে উপাচার করে উপকার পেয়েছে, তা আমি ভরসা করবো না আমাকে? সুভাষ দা, সেই জন্যই এর তো উত্তর এত আপনি কষ্ট, কি আমি দেবেন? অনেকদিন থেকে ওনাকে এর উত্তর লাইনে নেই তো, পাওয়ার চুপ করে চেষ্টা শোনা করছি। ছাড়া কি দেবো? দাদা ভাই, একটু বলুন কি আছে, আমি ভীষণ মানে কি বলবো আপনাকে। দেখো। কালকে আমি সুভাষদাকে প্রশ্ন করেছিলাম, মহিলাদের জন্য আপনি বিয়ের উপাচার বলেন, পুরুষদের কিন্তু কোনো বিয়ের জানা উপাচার নেই নেই। তো আমার, আমি তো আমি বানাতে পারবো কালকেই প্রশ্ন করেছিলাম আপনাকে। আমি তো বানাতে পারবো না কিছু হঠাৎ করে, এরকম বানানো যায় না এগুলো। তাহলে দাদা কি হবে? না, ওটা অন্য কথা। ওটা ও বলছে, যেটা বলছে সেটা হচ্ছে যে পুরুষদের জন্য কোনো উপাচার, ওটা ওরকম হয় না, ওটা অন্য কথা। ভাইয়ের দেখো, শুক্রের দশা চলছে, আর শুক্রটা রাহুযুক্ত। হতে কিছু পারে, হতে পারে না, একদম সব শেষ হয়ে গেছে এখনই বলছি না। 25-এর ক্যালেন্ডারে কিছু একটা হতে পারে তোমার ভাই, মানে কিছু একটা, মানে বিয়েই হতে পারে, আর কি মানে 2025-এ 25-এর ক্যালেন্ডারে হতে পারে। কেন কি, রাহুর, তোমার ভাইয়ের তো শুক্রের দশা চলছে, অনেক লম্বা চলবে, 2035 পর্যন্ত চলবে, বুঝতে পেরেছো? তার হ্যাঁ, 35 পর্যন্ত, তখন আর বিয়ে হবে না, তখন আর বিয়ে তাহলে হবে তোর না। বয়সটাও তো হ্যাঁ, 55 বছর 54 বছর বয়স হবে, আর বলতেই তো শরীর খারাপ করছে আমার।
চাকরি বাকরি ভালো করে? চলছে, মানে খারাপ নয়, মানে ওর জীবনে মানে মানে বাড়ি টাড়ি আছে, সবই চলছে, কিন্তু বিয়েটা হচ্ছে না, দিতে পারছে না। হোয়াট এভার, তুমি ঠিক আছে, এটা উপায় বেরোতে পারে। 25-এর ক্যালেন্ডারে মানে উনি যোগাযোগ করতে পারেন? পারে, করতে পারে। আপনি যোগাযোগ করতে 25 পারেন? পর আমি কি আপনার কাছে যাবো? 25-এর আর পর নেই, 25-এর ক্যালেন্ডারে হতে পারে মানে তো, তাই তো 25-এ যাবো। 25-এ হতে পারে, তাহলে মানে এবছর 24-এ এন্ডে আসতে হবে। হ্যাঁ কারেক্ট, 25-এর পরে এলে আর কি হবে, আর কি থাকবে? 25-এ যদি 25 সালটাকে কাজে লাগাতে চান, তাহলে 24-এর পুজোর পরের থেকে আপনাকে উদ্যোগী হতে হবে। আজ আমি রাশিফলে চলে আসি, ঠিক আছে, তুমি নিশ্চয়ই বুঝে, হ্যাঁ রাখো, ধন্যবাদ। রাশিফলটা পড়ি। হ্যাঁ, সেটা হচ্ছে যে মেষ রাশির জন্য কর্মক্ষেত্রে উন্নতি, সুযোগ নষ্ট, বিদ্যায় সাফল্য, চাকরির ক্ষেত্রে আর্থিক ক্ষতি, চাকরি চলে যেতে পারে, আর্থিক ক্ষতি। বৃষ নতুন কর্মযোগ, ভ্রমণ, হয়রানি, বিবাহযোগ। মিথুন আর্থিক শুভ, গোপন শত্রুতা বৃদ্ধি, শরীর ভালো নয়, পারিবারিক ব্যাপারে কিন্তু মানসিক চাপ থাকবে। কর্কট নিজের শরীর ভালো নয়, মতবিরোধ, কার্যক্ষেত্রে বাধা, প্রেম প্রণয় যোগ। সিংহ সম্পত্তিজনিত কারণে অসুবিধে, প্রাপ্তি যোগে বাধা, সম্পত্তি বিক্রি হওয়া নিয়ে আরও অসুবিধে, শত্রুতা বৃদ্ধি, মানসিক কষ্ট। কন্যা আর্থিক ক্ষতি, মানসিক হতাশা। আর একটা হচ্ছে যে সাবধান থাকতে হবে, সমস্যার কোনো সমাধানের সূত্রপাত হতে পারে যদি কোনো সমস্যা থাকে। তুলা প্রেম প্রণয় যোগ, ব্যবসায় ক্ষতি, কর্ম পরিবর্তন, মানসিকভাবে শান্তি নষ্ট। বৃশ্চিক শরীর ভালো নয়, অপবাদ, হতাশা, প্রাপ্তি যোগ এবং মান সম্মান হানির যোগ। ধনু কর্মক্ষেত্রে অশান্তি, মানসিক ক্লান্তি, শারীরিক সমস্যা, সাংসারিক অসুবিধে, জিনিসপত্র খোয়া যাওয়া, সবটাই খারাপ ধনুরাশি। সাংসারিক অসুবিধা কি? গুরুজনের শরীর খারাপ, চিকিৎসা, অর্থ ব্যয়, শরীর ভালো হচ্ছে না, শরীর খারাপ, ধনুরাশি সবটাই অসুবিধা। মকর আর্থিক শুভ, সম্পর্কের বাধা, কর্মক্ষেত্রে সাময়িক একটা বাধা আপনার সামনে এলেও সেটা কেটে যাবে। দীর্ঘদিনের কোনো আটকে থাকা কার্যসিদ্ধির সংবাদ আপনার কাছে, সূচনার কোনো পূর্বাভাস, কোনো দীর্ঘদিনের আটকে থাকা ঘটনার তার সূচনার খবর আপনি পেতে পারেন। আচ্ছা, কুম্ভ এই সপ্তাহটা ভালো নয়, বলার কিচ্ছু নেই, শুধুই একটা বার্তা, সতর্ক থাকা, সাবধান থাকা, সিদ্ধান্ত না নেওয়া। কুম্ভ জাস্ট এই সপ্তাহের জন্য। মীন কার্যসিদ্ধি, প্রাপ্তি যোগ, মতবিরোধ, মানসিক অশান্তি, বিবাহিত সুযোগ মানে বিবাহের সুযোগ। রাশিফল শেষ। সুভাষদা, আপনি যে রাশিফলটা বলেন, যে ঘটনাগুলো বলেন যা যা হতে পারে, একই রাশিতে তো 8 বছরের বাচ্চাও থাকে, 80 বছরের বৃদ্ধও থাকে, 28 বছরের যুবক থাকে। আমি সেটাই বলছি। রাশিফল কিংবা সাড়ে সাথী, ভালো করে শুনুন, রাশিফল কিংবা সাড়ে সাথী মনে রাখবেন, মূলত 18 বছরের নিচে কিন্তু মেলার চান্স কম থাকে। রাশিফল বলে তো কিছু হয়, রাশিফলে সাপ্তাহিক তো কিছু হয় না, রাশিফলের বর্ষফল হয়। এই বর্ষফলটার থেকে মাসফল হয়, এই মাসফলটার সিনপসিন করিয়ে রাশিফলে। কিন্তু সাপ্তাহিক, এই যে বললাম, দীর্ঘদিনের কোনো আটকে থাকা ঘটনার সমাধানের সূচনার সংবাদ আপনি পেতে পারেন। কমপ্লিকেটেড, রিয়েলি কমপ্লিকেটেড, আমি বলতেই তো কমপ্লিকেশন আছে। দীর্ঘদিনের কোনো আটকে থাকবে না, সম্পত্তি বিক্রি, এই প্রেম আছে, বিয়েটা হবে কিনা, হোয়াট এভার, মানে কোনো জায়গায় লস হয়ে গেছে, মামলা চলছে। দীর্ঘদিনের কোনো আটকে থাকা ঘটনার সমাধানের সূচনার সংবাদ আপনি পেতে পারেন। তার মানে বাৎসরিক ফলটাকে শর্টকাট করা হয়েছে। রাশিফল সাপ্তাহিক তো হয়ই না জ্যোতিষে, মাসফল তবুও হয়, অ্যাকচুয়ালি বর্ষফল, বর্ষের গণনা করে, সূর্যের যে অবস্থানের গণনা করে বর্ষফল থেকে শর্টকাট, সেখান থেকে এটা উইকলি চলে আসছে, যতটা পারা যায় তুলে দেবো আপনাদের সামনে। হ্যাঁ, তুমি কি বলছিলে? আমি সেটাই বলছিলাম যে মানে 8 বছর বা 80 বছর, 8 বছরে হবে না, তার 18 মায়ের, থেকে। হ্যাঁ 15-16 বছরে মিলবে, ধরে নিন 15-16 বছরের একটা মেয়ের বয়স 15 বছর, আমি তার রাশিফল পড়ছি, তার কি আর কঠিন ব্যাধি হবে? তার ধরুন ধনু রাশি, মূলা নক্ষত্র, হ্যাঁ, দেখা গেল তার প্রচণ্ড লুজ মোশনে ভুগছে, কিংবা কাশি হয়েছে, সারছে না, সেরে যাবে, ইট উইল বি টেক টাইম, সারছে না। কিন্তু ওটা যদি 45 বছরের হয়, তারা তো দেখা যাবে তো এই গরমে তারা তো হসপিটালাইজ হয়ে গেছে। 65 বছরের হয়, তাহলে হসপিটালাইজ তো হয়েইছে, তার ডাক্তার প্রচুর টাকা খেয়েছে, কিংবা বলছে আপনার কিডনির সমস্যা ধরা পড়েছে। মানে 8 বছর পেট খারাপ, সারছে না, এবার জ্বরে হচ্ছে ঘন ঘন, তার ডিহাইড্রেশন হচ্ছে, বমি হচ্ছে, পায়খানা হচ্ছে, মানে এই টাইপের তার ভাগ হয়ে গেল ওটা।
এজ অনুযায়ী প্রত্যেকটা জিনিস জ্যোতিষে এজের ডিস্ট্রিবিউশন যদি ঠিক নয়, প্ল্যানেটের যেমন প্রশ্ন করতে ইচ্ছে করছে সুভাষদা, বলো। এত মানুষ তো রয়েছে, সবার কি অ্যাস্ট্রোলজারের প্রতিকার লাগে? না না, অ্যাস্ট্রোলজারের প্রতিকারে লাগবেই না। অ্যাস্ট্রোলজারের প্রথম কাজ হচ্ছে যে ডেলি লাইফে ডেলি অ্যাপ্লিকেশনগুলো ঠিকঠাক করে করার, তাকে ধরানো, দেন প্রতিকার, রেমেডি কোথায় ওয়ার্ক করবে আর কোথায় করবে না, এইটা আগে আইডেন্টিফাই করা প্রথম কাজ। ফার্স্ট কাজ হচ্ছে, দেখুন এই কাজ করলে পয়সা রোজগার হবে না, সত্যি কথা বলছি, আমি 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 কাউকে বলছি না, আমি আমার কথা বলছি না, মানে এর মধ্যে কোনো আমার অভিসন্ধিও নেই, আমার কোনো মানে কোনো কিছু লুকিয়ে রয়েছে ঘুরিয়ে বলছি, কিচ্ছু রাখা নেই। গতকাল বারাসাতে 2-3 জনকে বললাম, এসছিস কেন, চলে যাবে, না তুমি মানে ওটা হবে না। দেখুন যা হবে না, আজকে সকালে একজন এসেছিল, আজকে সকালে হাওড়া থেকে, তার ভাইয়ের বিয়ের ব্যাপারে, তো এই মেয়েটা রেজিস্ট্রি হয়ে গেছিলো, মেয়ের বাবা মা বিয়েটা দেবে, তো আমি তাকে বলেছিলাম হবে না, তো তাতে তার মনে হয়েছে কি এর যোগ্যতা নেই, পারে না, হবে না বলে দিয়েছে। মহাতান্ত্রিক ধরেছে, মহাতান্ত্রিক সাজলে তো মহাতান্ত্রিক হওয়া যায়, জ্ঞানে তো তান্ত্রিক, তন্ত্রবিদ্যা তো জ্ঞানে হয় না, তন্ত্রসিদ্ধ মানে যে নরম সফট হয়, সে উগ্র হয় না, সিদ্ধ কথার অর্থ সফটনেস, যত তার নলেজ তত সে সফট হবে, যত সে আবর জাবর বকবে তার, এবার আপনারা বুঝে নিন সত্যি মিথ্যা কী আছে। মহাতান্ত্রিক ধরেছে, তাকে 1.5-2 লাখ টাকা খরচা করেছে, আলটিমেট ডিভোর্স হয়ে গেল। আজকে মেয়েটা খবর দিয়ে গেল হাওড়া থেকে এসে, জানো তো ওটা কিন্তু ডিভোর্স হয়ে গেছে, ওর অন্য জায়গায়, ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ে হচ্ছে। তা মহাতান্ত্রিক তার থেকে হয়তো 2 লাখ টাকা নিয়ে নিয়েছে, মহাবিদ্যা ফলো, হ্যাঁ, তো বলে না সে মহাশক্তি মহাফলম, ফলম কিছু হয়নি, ফল জিরো হয়েছে, জিরো হয়েছে। আমি সাময়িক খারাপ হয়ে গেছিলাম, কিন্তু হবে না বলে দিয়েছি, দূর এটা হবে না। তো আমার রোজগারও হয়নি, আমি খারাপ হয়েছি, আমার রোজগার, যে টাকা নিয়েছি তার হয়তো রোজগার হয়েছে, তার কাছে সে লোক আর দ্বিতীয়বার যাবে না, অথচ আপনার কাছে সে বারবার ঘুরে আসে, সে বলবে সুভাষ শাস্ত্রী বলেছিল, বাগিয়ে দিয়েছিল, আমাকে দূর করে দিয়েছে। শোনো না, মজার কথা এখানে, আমি পয়সা পাইনি, আমার দরকারই নেই, আমি তো ভাগিয়ে দিয়েছি পয়সা, কিন্তু ওর কাছে ডাকলেও বিনা পয়সায় ওর মুখ আর দেখবে না, সে ওর মুখ, বিশ্বাসটা ভীষণ ইম্পর্টেন্ট। বিশ্বাস তো আর পয়সা দিয়ে রোজগার হবে না, বিশ্বাস রোজগার করতে গেলে তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, তোমাকে অনেক অর্গানাইজ থাকতে হবে, তোমাকে অনেক কিছু লোভ লালসা বলে না, সেই যারা শরীরচর্চা করে তাদের জিভের টেস্টটা নষ্ট করে, জিভটা ভুলে যাও ভাই, রোগ হলে বলে এই জিভটা ভুলে যাও ভাই, জিভের টেস্ট, সুস্থ থাকতে গেলে জিভটাকে একটু কমিয়ে রাখো, পেট সর্বস্ব জিভ সর্বস্ব হলে তুমি তো রোগ সর্বস্বও হবে, মানে তো সেই রকম ব্যাপার। তো সে হয়তো আমাকে তখন বলেছে দৌড়ে পারবেই না, অন্য বলছে পেরে দেবো, পেরে তো দেয়নি, যাই হোক কী পেরেছে সে জানে, ভগবান জানে আর আল্লাহ জানে, আমার জানার বাইরে। একটা কথা যে প্রতিকারের ক্ষেত্রে, প্রতিকারের আগে অ্যাপ্লিকেবল ডেইলি লাইফে তোমাকে আগে কি কি অ্যাপ্লাইড করতে হবে, ইয়েস, এটা করতে হবে। কেন আমি 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 যখন কারো 7.5 চলছে, এই দেখুন এই বিরাটির মেয়েটা ফোন পেলো এই মাত্র, সে কি আমার কাছে এসেছে? আসেনি তো, সে ওটা করে ভালো দেখেছে, বলছে রোগ। আমি রোগের জন্যে বয়স্ক মানুষদের কথা সব থেকে বেশি চিন্তা করি। আর একটা কথা আপনাদেরকে বলি, মানে মানে নিজেকে কিছু প্রচার করার জন্য আমি বলছি না, বহু জ্যোতিষী আমাকে দেখায় পার্সোনালি, পরে তারা বলে আমি জ্যোতিষ চর্চা করি, সুভাষদা একটু দেখুন ভালো হবে কিনা। জ্যোতিষ ভালো হতে গেলে আপনার গ্রহে, আমি সবার জন্য বলছি, ধরুন আপনি জ্যোতিষ প্র্যাকটিস করেন, কি বোঝেন, কি চর্চা করতে চান, জ্যোতিষ ভালো হতে গেলে গুরুর কৃপা খুব দরকার। গুরু মানে কি? বৃহস্পতি প্ল্যানেট, গুরু প্ল্যানেটের কৃপা। এই সিটিভিএনে 2 ছেলে আগে ক্যামেরা করতে, এখন জ্যোতিষী হয়েছিল 2 ভাই, উঠে গেছে, ও মনে হয়েছিল হবে, পালিয়ে গেছে, পালিয়ে গেছে মানে উঠে গেছে, অত অন্য কিছু করছে এখন। তা বহু মানুষেরই মনে হয় একে দেখে ওকে দেখে করি, কিন্তু তার গ্রহের অবস্থান কিছু দরকার হয়, অর্থাৎ কিনা বৃহস্পতির কৃপা আপনার দরকার হবে, না হলে মানুষের প্রতি আপনি তো সেই ট্রিট করতে পারবেন না তাকে সামনেওয়ালার সাথে। প্রথম তো হচ্ছে সামনেওয়ালার সাথে নিজেকে তাকে অ্যাটাচ করা, তার ফিলিংসটা। আপনার কাছে আমার কাছে কেউ আসছে, আমি তাকে ফিরে তার টাকাটা নিয়ে নিলাম, করে দেবো টাকা, তার সমস্যা ফিল করবো কি করে? তার মানে তার যদি জ্যোতিষ করতে গেলে বৃহস্পতি যদি গুরু ভালো না হয়, সে কিন্তু কোনোদিনই ভালো জ্যোতিষ হয়তো মিডিয়ার দৌলতে কিছুদিন চলে যাবে, কিছু টাকাও কামিয়ে নেবে, আলটিমেট সে ছেড়ে ছুড়ে দিয়ে সিম বন্ধ করে পালিয়ে যাবে। কেননা তার গুরুর কৃপা। গুরু মানে আপনি একটা মহাগুরু ধরে তার শিষ্য, নট দ্যাট। কোথায় পাবেন? এখন গুগল হচ্ছে সব থেকে বড় গুরু, পৃথিবীর বড় গুরু হচ্ছে গুগল গুরু। তো কথা হচ্ছে যে এমনি গুরু পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, কিন্তু আপনার ছকে যদি বৃহস্পতির কৃপা থাকে,
ভালো পজিশনে থাকে, তো ভালো জ্যোতিষী হওয়ার ক্ষমতা থাকে, আধ্যাত্মিক জ্ঞান তার মধ্যে থাকে, এবং মাইথোলজিক্যালি যেসব জিনিস বলুন, নলেজ গেইন করা। একটা জ্যোতিষ হতে গেলে তার মধ্যে প্রথম তো নলেজ থাকতে হবে, আর তাকে সিস্টেমেটিক হতে হবে। তুমি যে রেমেডির কথা বলছিলে, অর্গানাইজ যদি না হতে পারি আমি, তা হাউ টু মেক রেমেডি? মানে আমাকে খানিকটা নিয়মে আসতে হবে। প্রথম তো আমাকে নিয়মে আসতে হবে রেমেডি করার জন্য। আমাকে তো প্রথম তো জানতে হবে কি করলে কি হয়, প্রথম জানতে হবে। আচ্ছা, জানলেও হবে না যদি আমি মদ খাই, মাংস খাই, উচ্ছৃঙ্খল জীবনযাপন করি, সারাক্ষণ আমি আরও রকম যেসব বেয়ারাপনা আছে আপনারা জানেন, হ্যাঁ, নানা রকমের ম আছে, তো সেই সমস্ত ময়ের যদি চক্কর থাকে, তারাতে কি রেমেডি কার্যকর হবে? হবে না। পুজোর জিনিস যদি আপনি পুজোর বলুন ভোগ রান্নাতে আপনি পার্টিসিপেট করতে যাচ্ছেন, পুজোর ফল কাটতে যাচ্ছেন, আপনি গ্যাপে গ্যাপে সিগারেট খেয়ে আসবেন, তাহলে আপনার পুজোয় আসা উচিত হয়নি? আপনি সিগারেট খান, মানে আমি বলতে চাইছি, তো তাকে সেই শুদ্ধাচারে আসতে হবে। নেশামান করে যে পুজোর কাজ করছি আমি, তো এখন তো তাই হয় তান্ত্রিকরা, নেশামান করে সে পুজোর কাজ করছে, নেশার মধ্যে করছে, অ্যাটাচমেন্ট নেই। অ্যাটাচমেন্ট আছে পয়সার সাথে, পয়সায় যে বিগ অ্যাটাচমেন্ট। তো প্রথমে নিজেকে সিস্টেমেটিক থাকা, ছকে তার গুরুর কৃপা পাওয়া। না হলে পয়সা কামানো যায়, পয়সা দাউদ ইব্রাহিমও প্রচুর টাকা কামিয়েছে, ও মরে গেলেও প্রচুর টাকা পাবেন, অনেক কিছু করে পয়সা কামানো যায়। পয়সা কামানোর সাথে নলেজের কোনো লিঙ্ক নেই। পয়সার সঙ্গে আত্মসম্মানেরও কোনো আত্মসম্মানের কোনো লিঙ্ক নেই, আর পয়সার সাথে নলেজের কোনো লিঙ্ক নেই। তোমার মধ্যে গুরু কৃপা আসবে কিনা, তোমার মধ্যে সেই প্রেম ভাব, স্নেহ ভাবটা আসবে কিনা, তুমি ছকটাকে সেভাবে পড়তে পারছো কিনা, পড়ে তুমি কি করা উচিত, তার জন্যে নিজেকে অর্গানাইজ না হলে, সিস্টেমেটিক না হলে, তার হাতের প্রতিকারের সামনে বলার কাজ হতে পারে না বলে আমার বিশ্বাস। আমি আমার গুরুর মুখে এটাই শুনেছি, আমার ধারণা। এবার জানি না আমার কথা শুনে তুমি কি ইম্প্যাক্ট হবে তোমার মধ্যে, আর সামনে বলার মধ্যে কি ইম্প্যাক্ট হতে পারে। একদম ভীষণ ভালো। আমি সেই ডাক্তারই তো আমাকে চিকিৎসা করবে যে নিজে সুস্থ, এবং যে সুস্থ সেই আমাকে প্রকৃত চিকিৎসা করবে, আমাকে বোঝার চেষ্টা করবে। এক, দুই হচ্ছে যে দুই একটা দানের কথা বলে দিই, যে ঋণ মুক্তির জন্য না নুন দান করা ভালো। নুনটাকেও নিতে চায় না, ওই কালো কাপড়ে লাল কাপড়ে পুটলি করে টাকা দিয়ে কোনো জায়গায় দিয়ে আসবে। ঋণ মুক্তি। আর একটা কথা বলেছিলাম, ওই মাটির হাঁড়িতে অনেক আগে, জানেন এইসব মনে পড়ে, ওই টুকরো টুকরো কাগজে লেখা থাকে, মাটির ছোট হাঁড়ি কিংবা ঘট কিংবা ভাঁড় মতন ওতে একটা লোহার টুকরো, পোড়া লোহার টুকরো, রাহু তো লোহার মেটাল, রাহুর মেটাল, পুড়িয়ে ওর মধ্যে রেখে ওর মধ্যে কালো তিল জমা করবেন, ওই হাঁড়িটার মধ্যে 1 চামচ 2 চামচ করে সপ্তাহে, ওয়ান্স ইন এ উইক জমা করে, ওটাও ঋণ মুক্তির জন্যে পুটলি করে বেঁধে কারোর হাতে দান করা, টাকা দান করতে পারেন। আচ্ছা, ঘি দান। বন্ধু আছেন নাকি? নমস্কার, কে রয়েছেন? আমি হুগলি থেকে কথা বলছি, আমি নামটা বলতে চাইছি না। আচ্ছা, বলুন। ডেট অফ বার্থ বলবো? বলো। 21/11/93। দাঁড়া, ধরো একটু। 21/11/93, 5:50 AM। 21/11/93, 5:50 AM। কালনা হসপিটাল, কালনা। আপনি এসছেন সুভাষদার কাছে? হ্যাঁ 21 সালে গেছিলাম, তখন প্রতিকার দেওয়ার কথা বলেছিলেন। আমি ফিনান্সিয়ালি কারণে নেওয়া হয়নি, বলেছিলেন বিয়ে বা চাকরির জন্য লাগবে না, কিন্তু কিসের জন্য লাগবে বলেছিল? কিসের জন্য? 7.5 জন্য প্রতিকার দেওয়ার কথা ছিল, আমি নিতে পারিনি তখন। তাতে এখন আপনার কি সমস্যা হলো? আমার এখন এমন চারিদিক থেকে আমি একটা এমন কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। আজকে না আমাদের হাতে সময় নেই। কি পরিস্থিতি তুমি দাঁড়িয়ে আছো? আচ্ছা, উনিও আর নেই, সময়ও আর নেই। 7.5 আপনার কাছে গেছিল, আপনি প্রতিকারের কথা বলেছেন, নিতে পারেনি। বৃহস্পতির দশা চলছে, আজকেও আমার মনে হয় রিগ্রেট ফিল করছে যে কেন তখন নিইনি। আজকে কিন্তু গ্রহ ডেস্টিনি। এটাই হচ্ছেন সুভাষ শাস্ত্রী। তার প্রতিকার আপনার সঙ্গে থাকলে আপনার জীবন আপনার সাথে থাকবে। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে এই পথে হাঁটা, এবং আজকে সকলের প্রিয় মানুষ হয়ে ওঠা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।